ঘুম থেকে উঠলেই সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সোমা। আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। মাঝে মধ্যে ভাবি, মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় সব থেকে বড় অন্যায়। একটা কথা বলো তো তোমরা, সব সময় মেয়েরাই কেন সব অপমান সহ্য করে? সব কিছুতেই কেন মেয়েদের চুপ থাকতে হবে? তুমি কাউরির বিরুদ্ধে কথা বলেছো, তখনই তুমি খারাপ হয়ে যাবে। আমি অন্তত এইটুকু বুঝেছি, এর জন্য সমাজ দায়ী নয়, কিছু মানুষই দায়ী। যেসব মানুষগুলো শুধুমাত্র নিজের স্বার্থ বোঝে, সেই সব মানুষগুলো কখনো কাউরির ভালো চায় না। জানো তো, কিছু কিছু মানুষ আছে যাদের জন্য যতই করো না কেন কখনোই তোমার প্রশংসা করবে না। কারণ শুধু একটাই, সে কখনোই তোমার ভালো চায় না। সে যদি তোমার ভালো চাইতো তাহলে তোমার প্রতিনিয়ত সবসময় প্রশংসা করতো। মানুষ প্রশংসা তখনই করে যখন মানুষ কাউকে ভালোবাসে। যাই হোক, দেখো আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান আছে, এখানে প্যান্ডেল তৈরি হয়ে গেছে। আর আজকেই কিন্তু এই পাড়াতে আমাদের নিমন্ত্রণ আছে। আমার একটু রান্না বান্না নেই বলে দুপুরে, যার জন্য আজকে কিন্তু ঘরের সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর একটা ভিডিওতে সবটাই দেখানো সম্ভব নয়। তোমরা যদি আমার প্রোফাইলটাকে ফলো করে রাখো তাহলে নেক্সট পার্টে আমি আবারও ভিডিও দেব। আসলে কি বলতো, এখন এত বড় ভিডিও মানুষ দেখতে চায় না, ছোট ছোট ভিডিওই মানুষ পছন্দ করে। আজকে রান্না বান্না নেই বলে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছিলাম। এখন বাজে তো 10:30, জানো। কিশোর চেম্বারে বেরিয়ে গেল, দেখতেই পারলে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ঢুকতে হয় কিসের জন্য, খাবার বানানোর জন্য। কারণ ও খেয়ে বেরিয়ে গেলে অনেকটা কাজ হালকা হয়ে যায়। তারপরে মন শান্তি করে কিন্তু সব কাজগুলো করতে পারি। আজকে যেহেতু আমার রান্না নেই, সেটাই ভাবলাম ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমাদের বাড়িতে যখন কালী পুজো হয়েছিল তখন কিন্তু ঘরটা পরিষ্কার করতে পারিনি, মানে কালী পুজোর আগেই পরিষ্কার করেছিলাম, পরে আর পরিষ্কার করা হয়নি সেইভাবে। আর এই কাপড়গুলো যেন আমি কিন্তু কলকাতা থেকে নিয়ে এসেছি, তো খুব পরিমাণে ময়লা হয়েছিল, এর জন্য কাপড়গুলো কেচে দিয়েছি। কিন্তু সময়ের অভাবে কাপড়গুলো পাততে পারছি না, তো আজকেই ভাবলাম কাপড়গুলো পেতে দিই। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জানো তো, এখনও পর্যন্ত আমার গলাটা ভালো হয়নি, গলাটা এখনও খারাপ আছে, কথা বলতে গেলে আটকেই যায়। সত্যি কথা বলতে আমি ঠিকমতো ভয়েস দিতে পারি না, আর আমার এখনও গলায় ঠান্ডা লেগে আছে, এর জন্য খুব কষ্ট হয়।